আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দ্রুত বীর্যপাত। অনেকেই কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে সংকোচ বোধ করি যে আমার এই সমস্যাটা আমি ডাক্তারের কাছে গিয়ে কিভাবে বলবো। কিন্তু আমার দৈনন্দিন জীবনে কিন্তু আমার স্ত্রীর সাথে আমার এই সমস্যাটা নিয়ে দাম্পত্য কলহ লেগে থাকছে। আমি নিজের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। আমি নিজে একটা মানসিক অশান্তিতে ভুগতেছি যে আমি আমার শারীরিক মিলনের ক্ষেত্রে আমি আমার সঙ্গীর সাথে পর্যাপ্ত পরিমাণভাবে সময় দিতে পারছি না। নিজের ক্ষেত্রে এই হতাশা যেমন কাজ করে, আমার ওয়াইফের সাথেও আমার কাজ করছে এবং আমাদের মধ্যে কলহ বিবাদ, এবং এই ব্যাপারটার কারণে আপনার দেখা যায় যে সাইলেন্ট একটা খিটখিটে মেজাজ, একটা অতিরিক্ত রকচটা ভাব, একটা সবসময় একটা অস্থিরতা কাজ করতে থাকে, যেটা হরমোনাল চেঞ্জ থেকেই হয়। কারণ এই ব্যাপারটা আপনার শরীরে হরমোনাল যে চেঞ্জটা তৈরি করে সেটা আপনার শরীরটাকে অনেকটা কাম অ্যান্ড কোয়াইট এবং ঠান্ডা করে নিয়ে আসে। যখন এই ব্যাপারটাতে আপনি ঠিকভাবে রেসপন্স করতে না পারেন, সেটা কিন্তু আপনার শরীরের জন্য অন্যদিকেও ক্ষতির কারণ হয়ে নিয়ে আসতে পারে। তো এই প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত ব্যাপারটা আসলে কি, বা এই লক্ষণগুলো আসলে কি? এই লক্ষণগুলোর প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যদি শারীরিক সম্পর্কের ক্ষেত্রে 1 মিনিটের বেশি আপনি সেই সম্পর্কটা করতে না পারেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার 6 মাস বা তার বেশি সময় ধরে এই সমস্যাটা থাকে। যদি আপনি এই সমস্যার কারণে আপনার মন মেজাজ যদি ঠিক না থাকে, আপনার যদি দেখা যায় যে এই মানসিক চাপ বা অস্থিরতা আপনার জীবনটাকে হতাশায় বইয়ে দিচ্ছে, এবং মাঝে মাঝেই দেখা যায় যে আপনার যে কোনো সময় নাইটফল বা স্বপ্নদোষের সমস্যাও দেখা যায়। এইগুলা আমরা দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে চিন্তা করে থাকি। এরপরে দেখা যায় যে কারণগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি। কিছু থাকে যে আপনার শারীরিক কিছু সমস্যার কারণে এটা হয়, যে যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে, হৃদরোগের সমস্যা থাকে, থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকে, মূত্রনালীতে যে প্রদাহ অর্থাৎ ইনফেকশন আমরা যেটাকে বলি সেটা যদি থাকে, বা যৌনাঙ্গে যদি কোনো রোগ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি অতিরিক্ত মানসিক চাপ থাকে, খিটখিটে মেজাজ থাকে, আপনি যদি অনেক রাগী হন, দেখা যায় যে আপনি মেজাজ কন্ট্রোল করতে পারছেন না, সবসময় আপনার একটা চাপ কাজ করছে, আপনি একটা প্রেশারে থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হরমোনাল সমস্যাটা বেশি হয়। দেখা যায় যে এই মানসিক চাপের কারণে আপনার কিন্তু এইরকম প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা হচ্ছে। আর এর পরবর্তীতে আসে হরমোনাল সমস্যা। মেল যে হরমোনগুলো থাকে সেই হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্সের কারণেও কিন্তু আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশনটা হচ্ছে। তো এই প্রিম্যাচিউর ইজাকুলেশনের প্রতিকার আপনি কিভাবে করবেন, বা কিভাবে আপনি এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। যদি আপনার সমস্যাটা বললাম যে 6 মাস বা 1 বছর ধরে যদি অনেক বেশি পরিমাণে হয়, তাহলে যত দ্রুত সম্ভব আপনি চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করলে এটা কিন্তু কন্ট্রোলে চলে আসতে পারে। উনি আপনাকে কিছু হরমোনাল টেস্ট দিবেন, বা আপনার শরীরে অন্য কোনো রোগের কারণে এটা হচ্ছে কিনা সেটা ডায়াগনোসিস করবেন। তারপরে দেখা যায় যে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্টটা নিলে আপনার এই সমস্যাটা কমে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কিছু ব্যায়াম এবং ইয়োগা করুন। দেখা যায় যে আপনার মানসিক যে চাপটা থাকে, আপনার মেজাজটা খিটখিটে থাকে, এগুলো একটা মাইন্ডসেট করে নিয়ে আসুন। একটু যোগাসন করুন, একটু ব্যায়াম করুন, ইয়োগা করুন। এটার কারণে আপনি মানসিক চাপটা কমিয়ে নিয়ে আসলে আপনার হরমোনাল ব্যালেন্সটা শরীরে হয়ে যাবে, আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যাটা কমে আসবে। এরপরে কিছু খাবার দাবার আপনি খেতে পারেন যাতে আপনার প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যাটা কমে আসে। যেমন আপনি ডিম, দুধ, মধু, বাদাম, এই খাবারগুলো আপনি গ্রহণের মাধ্যমে কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যাটা কমিয়ে নিয়ে আসতে পারেন। এগুলো আপনার শরীরকে ফিট রাখতে সাহায্য করবে, আপনার হরমোনটাকে ব্যালেন্স করে দিবে, যাতে আপনার দেখা যাবে যে প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যাটা কিছুটা অংশে কমে আসছে। আপনার সমস্যা যেটাই হোক না কেন, সমাধানের জন্য আপনাকে কিন্তু চিকিৎসকের কাছেই যেতে হবে। অতএব সমস্যা যত লজ্জারই হোক না কেন, যত আপনার মনে হোক যে এটা আপনার খুবই গোপন একটা পার্সোনাল সমস্যা, আপনি পার্সোনালিভাবেই আপনার চিকিৎসকের কাছে গিয়ে এটি শেয়ার করে পরামর্শ নিন। আপনার সমস্যাগুলো আপনার জীবনটাকে যেন স্থগিত করে না দেয়, সেদিকে খেয়াল রাখুন। আজকে এই পর্যন্তই। আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।